নমস্কার, আমি ময়ূর রঞ্জন ঘোষ। তৃণমূল কংগ্রেসের এখন শাঁখের করাতের অবস্থা হয়েছে। তৃণমূল কংগ্রেস কোনো কিছু ধামাচাপা দেওয়ার আগে বলে উৎসবে ফিরুন। এই অভয়া, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে অভয়ার শোক, অভয়ার জন্য বিদ্রোহ, দ্রোহ, এই সমস্ত কিছু ভুলে এবার উৎসবে ফিরুন। উৎসবটাকে মমতা বন্দ্যোপাধ্যায় সামনে নিয়ে এসেছিলেন। মজার কথা হলো, এই 26,000 ছেলে মেয়ে এবং তাদের পরিবার, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে উৎসবে ফিরুন এটাও বলতে পারছেন না। তার কারণ এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় রামনবমীটাকেও ঘৃণা করেন, বা হয়তো রামনবমী সাধারণ মানুষ তারা উদযাপন করুক সেটা চান না। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো চান যে কোনো না কোনোভাবে 26,000 চাকরি যে গেল এটা পেছনে চলে যাক, হেডলাইনের পেছনের সারিতে চলে যাক, খবরের কাগজে একদম শেষের দিকে ছোট্ট করে লেখা হোক, এবং যারা ঝামেলা পাকায়, যারা হিংসা ছড়ায় তাদের কথা সামনে চলে আসুন। রামনবমী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলবেন না, কিন্তু দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় এমন এমন জিনিস নিয়ে বলবেন যেটাতে বাংলার মানুষ বিরক্ত হবে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় আবার একটা আশ্বাস দিতে শুরু করলেন। কিসের আশ্বাস? না, চাকরি তিনি আবার দেবেন 7 তারিখে, মানে আজ এই শনিবার, রবিবার, তারপরে সোমবার, 7 তারিখে তিনি একটা মিটিং করবেন। সে মিটিং থেকে আবার প্রতিশ্রুতির বন্যা। তারপর নিশ্চয়ই কুণাল ঘোষকে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলা হবে যে তোমরা প্রেস বাইট দাও, এবং তারপর আবার একটা ওই খুঁড়োর কলের মতন আবার একটা গাজর ঝুলিয়ে বলা হবে তোমরা দৌড়াও। আজ আমি বাংলার মানুষকে একটা প্রশ্ন করতে চাই, আমরা কি আসলে খুব সহজে এই ব্যাপারগুলোর সাথে মানিয়ে নিচ্ছি? এই যেরকম ধরুন, আমাদের বাংলাতে দুর্নীতি হবেই, আমাদের বাংলাতে হঠাৎ করে আমাদের ছেলেমেয়েরা, আমাদের বাচ্চারা, তারা এক সকালবেলা জানতে পারবে যে তাদের শিক্ষক, সেই শিক্ষকরা যারা ছিল তারা আর ক্লাসে আসবে না। আমাদের এই বাংলাতে শিক্ষক এবং ছাত্রের সম্পর্কটা একটু একটু করে ফাটল ধরতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে যেখানে আর স্কুলে কোনো শিক্ষক থাকবে না, কোনো ছাত্রছাত্রীও থাকবে না। স্কুলগুলো প্রমোটিং করে দেওয়া হবে, উঁচু উঁচু ফ্ল্যাট বাড়ি হবে, বা তৃণমূলের পার্টি অফিস হবে। আমরা আমাদের এই বাংলার জন্য কোন ভবিষ্যৎ ছেড়ে রেখে যাচ্ছি, এবং আগামী দিনে কেন আমরা এটা আরো সমস্যারে বলবো না যে কোর্টের বড় বড় রায়, বড় বড় সিদ্ধান্ত, বড় বড় আর্টিকেল, এই ক্লজ, ওই ধারা, এই আইন, এই সমস্ত কিছু সাইডে রেখে একটাই দফা, একটাই দাবি। মমতা বন্দ্যোপাধ্যায় কবে দায় স্বীকার করবেন? এই 26,000 চাকরি একদিকে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকরি আরেকদিকে। ভাবুন তো, কোনো শিক্ষক, বাংলার কোনো শিক্ষক, তারা যদি এতটা প্রশাসনিক অপদার্থতা তাদের নিজের স্কুলগুলোতে করতো, হেডমাস্টার ছেড়ে দিত? ভাবুন তো, বাংলার যে 26,000 ছেলে মেয়ে যারা এখন পথে বসছে, তারা যদি এতটা অপদার্থতা, এতটা এতটা অযোগ্য, এবং তার পাশাপাশি তার সহকর্মীদের দুর্নীতি দেখেও চুপ করে থাকতো, শিক্ষককে ছেড়ে দিত অভিভাবকরা। কোথায় কোথায় তো শিক্ষকদেরকে ঘেরাও করার কথা বলা হয়, অভিভাবকদের ঝামেলা আমরা দেখি। সার্কেল ইন্সপেক্টর আজকে শোকজ করছে, কালকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, এই সমস্ত কিছু দেখি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন ট্রান্সফার হবে না? মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকরিটা কেন যাবে না? মুখ্যমন্ত্রীর চেয়ারটা আগলে আর কত চাকরি বাংলার মানুষের খাবে এই তৃণমূল সরকার? আজ তার জবাব চায় বাংলা। শুরুতেই 120 সেকেন্ডের মধ্যে এই প্রতিবেদন, এবং তারপর 3 জন বাংলার 3 মুখ, তারা আমার আপনার বাড়ির মা বোনেরা হতে পারেন, আমার আপনার বাড়ির ছেলেমেয়েরা হতে পারেন, তাদেরকে আমি নিয়ে এসেছি, এবং তার পাশাপাশি আপনারা যারা রয়েছেন আপনাদের কথা বলবেন। আজ কোনো পক্ষ নেই, একটাই পক্ষ মানুষের পক্ষ, একটাই পক্ষ শিক্ষকদের পক্ষ, একটাই পক্ষ প্রতিবাদীদের পক্ষ, তার বিপরীত কোনো পক্ষ নেই। তার প্রতিবেদন, এবং তারপর ফিরছি প্রতিবেদনের পর। হাজার হাজার চাকরি প্রার্থী বছরের পর বছর ধরে রাস্তায়। তৃণমূলের দুর্নীতি এবার রাস্তায় বসালো আরো 25,752 জনকে। চাল থেকে কাঁকড় আলাদা করা হয়তো সম্ভব,
কিন্তু এদের মধ্যে কে যোগ্য আর কে অযোগ্য তা আর আলাদা করা কোনোভাবেই সম্ভব নয়। 5.3 দিয়ে দুর্নীতি করে 5.3 থেকে 10 এ গায় একাডেমিক্স মার্ক আজকে নিয়ে আসছি 35 পেয়েছি। যারা দুর্নীতি করলো তারা চাকরি করবে। 55 তে 38 53 সাদা খাতা নয় আমার 55 তে 38 পেয়েছি, একটা কোনো অ্যালিগেশনস নেই। এতদিন ধরে যারা নিয়মিত চক ডাস্টার হাতে ক্লাসরুমে ঢুকতেন, আজ সেই ক্লাসরুমে তাদেরই প্রবেশ নিষিদ্ধ। সরকারি চাকরি পেয়ে এতদিনে অনেকেই সংসারী, এক লহমায় নতুন করে বেকার হয়ে আজ অথই জলে সদ্য চাকরিহারারা। আমাদেরকে পুরো শেষ করে দেওয়া হলো। এবার আপনি খুশি তো? আপনাদের অন্যায়ের জন্য আজকে আমাদেরকে বলির পাঠা হতে হলো। বলির পাঠা, কোথায় যাব আমরা? একদিকে যখন রাজ্য জুড়ে চাকরিহারাদের হাহাকার, অন্যদিকে মুখ্যমন্ত্রী ব্যস্ত বিজেপিকেই দুষতে। 9, 10, 11, 12 is very important class. It is the gateway of the higher education system. ইভেন এদের মধ্যে অনেকে খাতা দেখছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে। তার মানে কি 26,000 25,000 টিচারকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, তর্কের খাতিরে ধরে নিলাম বাদ দিয়ে দিয়েছেন, স্কুল কলেজগুলো পড়াবে কে? তার মানে কি এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করতে চাইছেন বিজেপি সিপিএম, নাকি বাংলার ট্যালেন্টকে ভয় পায় ওরা? পাহাড় প্রমাণ দুর্নীতিটা কাদের মাননীয় মুখ্যমন্ত্রী? উত্তরপত্র নষ্ট করার নির্দেশ কে দিয়েছিল? কার পাপের ফল ভোগ করছে বাংলার হাজার হাজার ছেলে মেয়ে? আমি কিছু বলবো না, আমার একটা ছেলে আছে, আমি আজ পর্যন্ত কোনোদিন দুর্নীতির সাথে ছিলাম না। আমি সত্যি আমার একটা ছেলে আছে, আমি কোনোদিন দুর্নীতির সাথে ছিলাম না। আমি কোনোদিন আজ পর্যন্ত আমার ক্যারিয়ারে জীবনে যত সততার সাথে আমার একাডেমিক মার্কস অনেক খেটেছি জীবনটা, সারা জীবনের পরিশ্রম। আমি জানি না। মুখ্যমন্ত্রী বলছেন এসএসসি অটোনমাস বডি। এসএসসির অটোনমি যে পার্থ চ্যাটার্জি খতম করেছেন 17 সালে, এটা কি মুখ্যমন্ত্রীর জানা আছে? তার মহাসচিব ব্রাত্য বসুকে ঘাড় ধাক্কা মেরে সরিয়ে যাকে তিনি মন্ত্রী করেছিলেন তাকে দিয়ে এটা করেছেন। এসএসসি আরো এক কাঠি ওপরে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর কি করতে হবে, কিভাবে সেই নির্দেশ বাস্তবায়িত করতে হবে, কিছুই জানেন না এসএসসি চেয়ারম্যান। দুধ জল কালিকে কোন জাদুকাঠি দিয়ে আলাদা করা সম্ভব? এই বিপুল দুর্নীতির দায় কেন নেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়? আজ সেই জবাব চায় বাংলা। রাত পোহালেই রামনবমী, তারপর সামনেই নববর্ষ। কিন্তু এই কান্না ভেজা চোখগুলো আজ আর কোনো রং দেখতে পাচ্ছে না। এবারও কি উৎসবে ফিরতে বলবেন মুখ্যমন্ত্রী? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।